উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সেবা এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমি কেন ডিমের মুরগি পালন করে থাকি, অর্থাৎ শুধু ডিম উৎপাদনের জন্য কেন আমি মুরগি পালন করে থাকি, কেন আমি মাংস উৎপাদন করার জন্য মুরগি পালন করি না, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি অনেক উপকারে আসবে আপনাদের। ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে, না হলে হয়তো বা অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। আমরা যারা কম বেশি মুরগি পালন করে থাকি, দুটি উপায়ে বেশি মুরগি পালন করি। এক নম্বর হচ্ছে মাংস উৎপাদন করার জন্য, অর্থাৎ মাংস উৎপাদন করে বাজারে বিক্রি করব এই চিন্তা ভাবনায়, এবং ডিম উৎপাদন করে বিক্রি করব অথবা পারিবারিক ডিমের চাহিদা পূরণ করব। এই দুই উপায়ে মূলত বেশিরভাগ মানুষ মুরগি পালন করে থাকে। তো এর ভিতরে কেন আমি ডিম উৎপাদন করে বিক্রি করব বলে বেছে নিলাম, আপনারাও যে কারণটা দেখবেন, প্রথমেই দেখবেন বাজার মূল্যটা ঠিক আছে কিনা। আমাদের এদিকে মাংস উৎপাদন করে যদি বিক্রি করি তাহলে প্রতি মাসে নির্ঘাত লস গুনতে হবে, কারণ আমাদের এদিকে মাংস উৎপাদন করা মুরগি অর্থাৎ সোনালী, টাইগার এগুলো যদি কেজি হিসেবে বিক্রি করতে চাই তাহলে খরচটাও উঠবে না। তো এই দিকটা চিন্তা করেই মূলত আমি ডিম উৎপাদন করে বিক্রি করব বলেই ভেবে নিয়েছি, কারণ আমি যে মুরগিগুলো পালন করে থাকি এখানে টাইগার, সোনালী এবং ফার্মি মুরগি রয়েছে। তো ফার্মি মুরগির ডিমটার যে বাজার মূল্য ডিমের, সেটা আমি একদম দেশির যে দাম সেই দামে পেয়ে থাকি। আর টাইগারের ডিম যেহেতু একটু লাল আকৃতির হয়ে থাকে, সেক্ষেত্রে বাজার মূল্যটা খুব বেশি পাওয়া যায় না। তো আমি এই কারণেই বলবো, যারা ডিমের জন্য পালন করবেন অবশ্যই আপনারা ফার্মি অথবা দেশি পালন করতে পারেন, কখনোই আপনারা টাইগার মুরগি পালন করবেন না। টাইগার মুরগি থেকে কিন্তু আমি নিয়মিত ডিম পাই না, যদিও এখানে টাইগার মুরগির পরিমাণ খুব অল্প রয়েছে, এরপরেও কিন্তু ডিম আমি ঠিকঠাক ভাবে পাই না। আর ফার্মি মুরগিগুলো থেকে আমি প্রতিদিনই ডিম পাই, মাশাল্লাহ, এই জিনিসটাই ভালো লাগে। মানুষ যখন আমার কাছে জানতে চায় যে ভাই ডিমের জন্য কোন মুরগি পালন করব, আমি চোখ বন্ধ করে বলে দেই যে আপনারা ফার্মি পালন করতে পারেন। কি কারণে ফার্মি মুরগি পালন করবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, তাই এখানে বলে ভিডিওটা বড় করব না। তবে দুটো কথা যেটা না বললেই নয়। প্রথম কথা হচ্ছে, যেহেতু ফার্মি মুরগি কুচিয়া হয় না, অর্থাৎ একটানা ডিম দিয়ে থাকে, একটানা 18 মাস হোক 2 বছর হোক, আর একটানা ডিম দিয়ে থাকে, তবে মাঝে মাঝে গ্যাপ দেয়, কুচিয়া হয় না, ঠিক রয়েছে। আর খাদ্য খরচটা একদমই কম যায়। আর বর্তমান খাদ্যের যে বাজার মূল্য, অর্থাৎ দিন দিন খাবারের দাম বেড়েই চলেছে, তো এখানে যদি হিসাবটা না করা হয় তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আমি কয়েকটা দিক চিন্তা করে মূলত ফার্মি মুরগি পালন করে থাকি, অর্থাৎ ডিমের মুরগি পালন করে থাকি। আপনারা চাইলে মাংসের জন্য মুরগি পালন করতে পারেন, তবে অবশ্যই বাজারটাকে দেখে নেবেন। আমাদের এদিকে মাংসের বাজার খুব খারাপ দেখে আমি মাংসের দিকে যাইনি। অর্থাৎ আপনাদের জন্য যে মেসেজটা থাকবে সেটা হলো, অবশ্যই আপনারা যদি বাণিজ্যিকভাবে করতে চান বাজার দেখে তারপর শুরু করবেন। ইউটিউবের ভিডিওতে যেভাবে লাভ দেখাবে সেই লাভ দেখে যদি আপনি খামার শুরু করেন তাহলে লস খাবেন, এটাই স্বাভাবিক। আপনাকে অবশ্যই বাজার মূল্য দেখে তারপর খামারে আসতে হবে। তো আমি এই দিকগুলো বিবেচনা করেই মূলত ডিমের দিকে এসেছি। আমার এখানে ডিম বিক্রি করতে একদমই ঝামেলা পোহাতে হয় না, কারণ বেশিরভাগ ডিমগুলো দেশির দামে বিক্রি করতে পারি। পাশাপাশি যে পরিমাণ খাবার খায়, অর্থাৎ একটা ডিম আমি 10 টাকার উপরে সবসময় বিক্রি করি, 10 থেকে 15 টাকার মধ্যেই মূলত বেশিরভাগ বিক্রি করে থাকি। তো চিন্তা করে দেখেন, একটা মুরগি কিন্তু কখনোই 10 টাকা খাবে না প্রতিদিন। 2 দিনেও যদি 10 টাকা খায়, এরপরেও কিন্তু 2 দিনে একটা ডিম দিলেও কিন্তু বাড়তি কিছু থাকবে। যে মুরগি পালন করেন না কেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অভিজ্ঞতা। আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা ছাড়া কখনোই আপনি খামারি হতে পারবেন না, কারণ এখানে ভ্যাকসিনের, ওষুধের, নানা রকম রোগ বালাইয়ের ব্যাপার রয়েছে। এ কিন্তু বলতে পারবে না যে আমার এই অসুখ হয়েছে, সেই অসুখ হয়েছে। আপনাকে কিন্তু বুঝে নিতে হবে। লক্ষণগুলো দেখে যখন আপনি বুঝতে পারবেন মুরগির এই রোগ হয়েছে এবং এই ওষুধ দিতে হবে, তখনই ভাববেন যে আপনার অভিজ্ঞতা মোটামুটি অর্জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আপনি বড় পরিসরে খামার শুরু করতে পারেন। তো অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে, হয়তো বা কথায় কোনো ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। মুরগি বিষয়ক নানা রকম ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা চ্যানেলটা ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।